রাজধানী জুড়ে কেবলই বহুতল ভবন, ৫ তলা ৬ তলা থেকে শুরু করে ৩৭ তলা ভবন এখন দাঁড়িয়ে আছে। নির্মাণ হচ্ছে আরও উঁচু ভবন। এমন ভবন নির্মাণ হলেও অগ্নি নিরাপত্তা নিয়ে ঝুঁকি থেকেই যায়। ২০১৯ সালে বনানীতে ২২ তলা FR টাওয়ারে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। সে সময় তাদের কাছে ১৮ তলা পর্যন্ত আগুন নেভানোর লেডার ছিল। রোববার যুক্ত হলো ২৪ তলা ভবনের আগুন নেভানোর সক্ষমতা। এটা বিশ্বের সর্বোচ্চ ল্যাডার। এর উপরে এখনো বিশ্বে এর আর কোনো ল্যাডার নাই। চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা আপনাকে বলতে পারি যে আমরা ২০০৮ সালে যা ছিলাম তার থেকে ১০০০ গুণ আমরা আজকে সক্ষম। এবং এর পাশাপাশি আমি যেটা বলতে চাই যে ফায়ার সার্ভিস সবার আগে দুর্যোগ মোকাবেলায় কোনো দুর্ঘটনাস্থলে পৌঁছাবে, এটাই আমাদের লক্ষ্য। এক যুগ আগেও বাংলাদেশের ৪৩ মিটারের একটি লেডার ছিল, যা দিয়ে ফায়ার সার্ভিস ৮ থেকে সর্বোচ্চ ২০ তলা পর্যন্ত আগুন নেভাতে পারত। এবার সক্ষমতা বাড়ল। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫টি TTL গাড়ি বাংলাদেশে আনা হয়েছে, যার মধ্যে ২টি উদ্বোধন করা হলো। অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপন বহুমাত্রিক দুর্যোগ মোকাবেলায় তারা নিয়োজিত আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা সকল উপজেলা ফায়ার স্টেশন পাশাপাশি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নতি করার চেষ্টা আমরা করে যাচ্ছি। আজকে বিশ্বের সর্বাধিক ৬৮ মিটার উচ্চতায় ৫টি TTL গাড়ির মাধ্যমে ৫টি TTL গাড়ির ২টি আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ৫টি TTL গাড়ির মধ্যে ৪টি থাকবে ঢাকার দমকল ইউনিটের কাছে, একটি যাবে বাণিজ্যিক নগরী চট্টগ্রামের অগ্নি নির্বাপনের কাজে। মরিয়ম আজিজ মৌরিন, এখন, ঢাকা।